আর যারা আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ নিচ্ছে তাদেরকে অনেকে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? এই বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে। কৃষক এবার সরাসরি মাঠে নামলেন ছাত্রদের সাথে। জনপ্রিয় নাট্যকার মোশাররফ করিম তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং বৃষ্টিতে ভিজে তিনিও কিন্তু ছাত্রদের সাথে আন্দোলন করছেন, যে দৃশ্যটা দেখে অনেকের ভালো লেগেছে এবং তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে তার কথাগুলো শুনে আসি। আমি অসুস্থ বোধ করছি, কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে। আমি নিজে এ দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। আপনারা জানতে পেরেছেন অলরেডি। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে, শান্তি চাই। দ্যাটস অল। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, এর শেষ কোথায়? আমি জানি কি, আমি তো আর যারা আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ নিচ্ছে তাদেরকে অনেকে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? এই বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে। দাবি আরো অনেক দিন চলে, তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব। এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচার, আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেক্টেশন। জামাত শিবির বা তৃতীয় শক্তিকেও তাকে গুলি করা হয়েছে। আমরা গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করেছে, এই বিষয়টা কি বলবেন? এ বিষয়ে আপনার কি মনে হয়? আমি আপনার মতামত জানতে চাই। আপনি তো জনগণ, আপনি জনগণ, আপনার কি মনে হয়? দেখেছি যে পুলিশ গুলি করেছে। তার মানে আমিও সেটাই দেখেছি, সেম জিনিস আমিও দেখেছি। এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি। সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না, কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয়, তাহলে আমাকে আসলে আরো পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছিল। যা দেখানো হচ্ছে সেটা সত্য না, যা বলা হচ্ছে সেটা সত্য। তো খাস করে আমি এখানে কোনো মতামত করতে চাই না, কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি। আন্তরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না। প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে। আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা, এতদিনের এই ম্যাসাকারটা হওয়া। সো সবকিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন, আমার ধারণা এত জেনোসাইড হতো না, এত রক্তপাত। আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতে হবে। আন্দোলন তো চলো, মানে আন্দোলন কতদূর যেতে পারে? আন্দোলনটা যেতে পারে কতদূর? আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার না। আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন, কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায়, যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা। এখন কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দেবে। এই দায়ভার কে নিতে পারবে? আপনি কি মনে করেন একজন দায়ভার? এই দায়ভার প্রশ্ন সঠিকভাবে করেন, বুঝি নাই। যাদেরকে মারা হয়েছে এদের দায়ভার কে নিতে পারবে? কে নেয়া, কার নেয়ার কথা, কে মেরেছে, কার নেয়ার কথা, এই প্রশ্নের উত্তর সবাই জানে। আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নাই। এই সমস্ত মানে অহেতুক প্রশ্নের কোনো উত্তর আমি দিব না, যেগুলোর উত্তর সম্মুখীন আছে। সব সংখ্যার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি, আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি, যার কারণেই রাজপথে দাঁড়ানো। তো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথে থাকে। একটা মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে, আর কিছুই না। বা এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদেরকে যারা এতক্ষণ, যারা আমাদের দৃশ্য মাধ্যম শিল্প সমাজ, আমরা যারা এখানে একসাথে হয়েছি, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে
থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন। আমরা মূলত সকল মানুষের সঙ্গে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। মোশাররফ ভাই, একটা প্রশ্ন ছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্ন মত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে, আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়? আমি আজকে সাধারণ মানুষ। দর্শক, আপনারা দেখলেন যে মোশাররফ করিম তিনিও কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে এবং তিনি ছাত্রদের পক্ষ নিয়ে কিন্তু কথা বলছেন এবং ছাত্রদের পক্ষে তিনি বললেন যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে ছাত্রদের পক্ষ নিয়েছি, যেহেতু ছাত্রদের যে আন্দোলন একটি নৈতিক আন্দোলন, এই আন্দোলন সবার এবং এই সব দেখে ঘরে বসতে থাকতে পারিনি আমি।